রথের মেলা থেকে বাড়ি যাওয়ার সময় এটা আবার কার সাথে দেখা হলো। এ যখন খুব ছোট ছিল আমাদের বাড়ি টিকটক মানে যখন টিকটক করতো তখন আমার ননদের বান্ধবীর সঙ্গে এ যেত, তো এদেরও না টিকটক করে দিয়েছিলাম আমি, জানো, অনেক ছোটোবেলায় এর। তো চলো, হ্যালো বন্ধুরা, শিউলি বলকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। এটা বলতে পারো আমাদের পাড়ারই তো রথ। তো আমি খুব ছোটোবেলা যবে থেকে আমি বুঝি তবে থেকেই এই রথটা টানি। আর আমি রথ দেখে দাঁড়িয়ে পড়েছি, কারণ আমি রেডি হয়ে বাজারে যাচ্ছিলাম। আর আমি ভেবেছিলাম যে হয়তো বোধহয় এবার বছরে রথটা টানা হবে না বা রাত টানবে না, তার জন্য এতটা অনেকটা লেট হয়ে গেছে। যদিও প্রত্যেকবার এর আগে রথটা টানা হয়, ওই কারণেই ভেবেছিলাম যে রথটা বোধহয় এবার টানবে না। তা যেতে যেতে রাস্তা যখন মেইন রোডে উঠলাম দেখলাম যে কি রথটা আসছে, তো দাঁড়িয়ে পড়লাম যে একটু পরে হয়তো বাজারে যাব, সেটা ঠিক আছে, কিন্তু রথটা না টানা দেখে যাব না, তার জন্য। আর জানো তো এই রথটা আমার শ্বশুরবাড়ির সামনে, এই যাদের রথ হচ্ছে আমার শ্বশুরবাড়ির সামনেই তাদের বাড়ি। আর এই রথটা রাখা হবে আমার বাবার বাড়ির পেছনে যে বাড়িটা আছে, জেঠুদের বাড়ি, ওই বাড়িটায়। প্রত্যেক বছর অন্য বছর প্রত্যেক বছর মানে এর আগে 3 বছর আগে থেকে মানে অন্য বাড়িতে রাখা হতো। ওই যে বলে না মাসি বাড়ি, তো সেই মাসি বাড়ি থাকতো, কিন্তু এই 3 বছর ধরে আমাদের বাড়ির পেছনে যে জেঠুর বাড়িতে ওই বাড়িটায় রাখতো। আর এবারও হচ্ছে তাই রাখবে, কিন্তু সামনে একটু ঘুরতে যায়, একটুখানি টানতে যায়, সামনে একটুখানি মেইন রোড দিয়ে একটু টানে, তারপর ওই বাড়িতে রেখে আসে। আবার ওই সেই 1 সপ্তাহ পরে বাড়িতে নিয়ে যাবে, উল্টো রথের দিন যেটা বলে, ওই দিনটায় বাড়ি নিয়ে যাবে। তো পাড়ার সব বাচ্চারা রথ টানার জন্য খুব আগ্রহী হয়ে এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। আবার সেই 1 বছর পরে আবার রথটা টানবে। আমি যবে থেকে বুঝতে শিখেছি তবে থেকেই কিন্তু এই রথটা টানে, জানো তো। আমার ছোটোবেলা থেকেই আমি দেখেছি যে এই রথটা, কিন্তু এই রথটা যদিও ছোট ছিল, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, তো সেই এখন একটু বড় করেছে। যাই হোক, এই যে হচ্ছে আমার বাবার বাড়ির গলি, এই রাস্তা দিয়ে হচ্ছে আমার বাবার বাড়িতে যেতে হয়। আর ওই যে দেখছো ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির মানে রাস্তা, ওই সামনে গিয়েই বাঁ হাতে। যাই হোক, একটু মেন রোড দিয়ে সবাই টানছিল রথটা, তার জন্য একটু এইদিকে গেছিলো। আর এই যে সবাই নামছে, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গলি। ওই যে সামনে লাস্টে, একদম লাস্টের আগের বাড়িটা হচ্ছে আমাদের বাবার বাড়ি, আর লাস্টের বাড়িটা ওই জেঠুদের বাড়ি রাখবে। আর এই যে মেন রোড থেকে যে শুরু হলো, এই দিকে হচ্ছে মাঠ, আর তারপরে পুরো খোলা মাঠ আর মাঠ। তোমরা পিছনের ভিডিওগুলো মানে এর আগের ভিডিওগুলো দেখেছো, বাড়ির পিছন দিয়েই হচ্ছে মাঠটা। তো এই বাড়ি এই যে রেখে সবাই চলে গেছে, এই দেখো, যাতে রথের গায়ে রোদ না পড়ে, তাই সবাই তো জানে যে একটু ভাগ্নি আসলে পরে একটু যত্ন বেশি করে। তো সেইভাবেই যাতে রোদটা না পড়ে তার জন্য উপরে তাঁবুটা নিয়ে দিয়েছে। আর এই যে দেখো, শান্তিমাতার হরিচাঁদ ঠাকুর আছে, আর দুটো ঠাকুরের কার ছবি আমি বলতে পারবো না এখন এই মুহূর্তে, আমার নামও মনে পড়ছে না। তো এই যে রেখে সবাই চলে গেছে, আর প্রসাদ দিয়ে দিয়েছে। আর এখানে একটা প্রদীপ, পুজো টুজো দেওয়ার জন্য প্রদীপটাও লাগিয়ে দিয়েছে। তারপর আগে থেকেই তো আমি রেডি হয়েছিলাম, তো তারপর আমি বাজারে চলে আসলাম। বাজারে এসে এখানে তো অনেকটা সময় কাটালাম, যেহেতু এখানে এসেই আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি যে বড় রথটা এসছে, সেটাই যে অনেক দিন পরে আমি দেখতে পাবো। অনেক দিন কি, কয়েকটা বছর পরে আমি যে দেখতে পেলাম। এর আগে ওই যে বললাম মেলাতে এসেছি, কিন্তু ওই বড় রথের সঙ্গে সেইভাবে আমার আর দেখা হয়নি, তার জন্য আর মিস করা যায় এত সুন্দর একটা দিন, এত সুন্দর একটা মানে ভালো সুন্দর একটা মুহূর্ত। তো তারপর ওইখান থেকে চলে আসলাম আমি মেলাতে, কারণ এই মেলায় না আসলে তো হবেই না। আর প্রত্যেকবার ছোট একটু মেলা হয়, কিন্তু এবার দেখছি বেশ বড়, প্রত্যেকবারই অল্প মানে দোকানপাট ওঠে, কিন্তু এবার দেখছি বেশ কিন্তু কয়েকটা দোকান উঠেছে। আর মেলায় এসেছি, খেলনা কিনবো না সেটা কি করে আবার হয়, তাই বাবুর জন্য একটু খেলনা কিনতে গেছি। আর বাড়ি যাওয়ার পথে একটা খাবার দোকান মানে বিরিয়ানির দোকানে গিয়ে দেখি জিমি রয়। এ হচ্ছে আমার ননদের বান্ধবীর কাছে নাচ শিখতো, খুবই ছোট ছিল তখন, টিকটক করতো, আমাদের বাড়ি যাওয়া আসা ছিল। তো তখন থেকে না অনেকবার গেছে, আমি টিকটকের ওদের ভিডিওগুলোও করে দিয়েছি, কিন্তু অনেকটা বছর পরে এই যে আবার দেখালো। কিন্তু এরই মধ্যে অনেকটা তোমাদের পরিচিত হয়ে গেছে, সেলিব্রিটি হয়ে গেছে। তো চলো, ওর মার সঙ্গেও গল্প টল্প করলাম, কাকিমার সঙ্গে। তো চলো, আজকের ভিডিওটাই আমি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। টাটা।